রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। গণমাধ্যমের ক্ষেত্রে বিটিভি যেরকম একটা মাধ্যম যেটার প্রতি কারো বিশ্বাসযোগ্যতা নাই, ঠিক একইভাবে এই জাতীয় মানবাধিকার সংস্থা হচ্ছে আরেকটা এরকম কমিশন যেটার প্রতি কারো বিশ্বাসযোগ্যতা নাই। বিটিভি তবু বাতাবি লেবুর চাষ দেখিয়ে কিছু লোককে শিখিয়েছে যে এটা করে স্বাবলম্বী হও। জাতীয় মানবাধিকার কমিশন তাও পারেনি। এদের কাজ হলো শুধু সরকারের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দল, ভিকটিম এবং মানবাধিকার সংগঠনগুলো যে অভিযোগ আনবে সেই অভিযোগকে খণ্ডন করে একটা ক্লিন সার্টিফিকেট দেওয়া সরকারকে, এটা ফলে ওইখানে সাংবিধানিক পোস্টে যাদের বসানো হয় তাদের যদি মগজের সংস্কার না হয় শুধু আইন দিয়ে হবে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে, মগজের সংস্কার হলে, আর যদি যোগ্য লোককে যোগ্য জায়গায় দেওয়া হয়, বিশ্বাসযোগ্য লোককে, নিশ্চয়ই আমরা পুরোপুরি না হলে কিছুটা উত্তরণ ঘটাতে পারবো। নেওয়ার পরে জেলে দিল, 20 দিন জেল খেটে 6 তারিখে 6 আগস্ট এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে অনেকের সঙ্গে আমারও মুক্তি হলো। এবং আমরা জানি না, আমরা ভেতরে থাকতে শঙ্কিত ছিলাম যে যদি এই ফ্যাসিবাদ গণহত্যাকারীর পতন না হয় তাহলে আমার এই জেল মুক্তি 20 দিনে না হয়ে 20 মাসে হতো না কত বছরে হতো আমরা জানতাম না। এটা আমাদের হিসাবের বাইরে ছিল। আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছি। এখন এই যে আমাকে মামলা দিল কি বিস্ফোরক আইনে, আমি পুলিশের উপরে লাঠি সোটা নিয়ে আক্রমণ করেছি, তাতেও আমি ক্ষান্ত হই না। আমি তাদের উপরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছি, তাতে অনেক পুলিশ আহত হয়েছে, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে, তার রেকর্ড আছে। সুতরাং আমি এত দুর্ধর্ষ সন্ত্রাসী, আমাকে তো ছাড়া যায় না। এখন এই যে একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেফতার করে জেলে রাখলো, আবার এইরকম ক্ষতি সাধন করলো, এতে কি আমার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে? এইটা এই দেশের মানবাধিকার নিয়ে যারা কাজ করেন, যারা আইনের মানুষ, তারা ভালো বলতে পারবেন। যদি এতে মানবাধিকার লঙ্ঘিত হয় তাহলে গত 16 বছরে যে কোটি কোটি মানুষকে, ভিন্ন মতের, তাদেরকে এইভাবে মামলা, হামলা, হয়রানি, নির্যাতন করা হয়েছে, তাদের প্রত্যেকে ভিকটিম। সেগুলির কি হবে? এখন এই বিষয়গুলো আমরা খুব ছোট করে দেখছি এই জন্য যে আমাদের চোখের সামনে ভয়াবহ মানবাধিকারের ঘটনা জঞ্জল করছে। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের মতো ঘটনা, হাজারের উপরে মানুষকে গুম করেছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এদেশে শুরু থেকে এ পর্যন্ত সব সময় সব সরকারের আমলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কম বেশি ছিল, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু গুমের মতো এই যে জঘন্যতম যে অপরাধটি, এটি এই গত 16 বছরেই শেখ হাসিনার নতুন আবিষ্কার। এর আগে রাজনৈতিক গুম বা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এটি আসলে এইভাবে ছিল না। এইটা একটা বিষয়। এখন এই যে ঘটনা ঘটছে, আমরা যদি আপনার এজেন্ডার টকিং পয়েন্টের 3 নাম্বার থেকে ধরি যে অতীতে যা ঘটেছে তার বিচার এবং ভবিষ্যতে যা না ঘটে সেদিকে একটু দৃষ্টি দিতে চাই। এবং অতীত বলতে আমরা কবে থেকে বুঝবো? এই সময়ে যেসব মানবাধিকার হরণ বা বড় বড় অপরাধ সংঘটিত হয় তার বিচারের ব্যাপারে একটা আওয়াজ তোলে, শেষ পর্যন্ত সেই বিচারটাও ঠিকভাবে করে না বা করতে পারে না। তো এই সরকার যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট কোনো রাজনৈতিক দলের না, এটা এদেশের গণতন্ত্র, মানবাধিকারের পক্ষের সকল জনগণের, ছাত্র জনতা, রাজনীতিবিদ সকলের সরকার। তারা চাইলে একটা কমিশন এমনভাবে করতে পারেন যে 1972 সাল থেকে এ পর্যন্ত যতগুলি বড় ধরনের মানবাধিকার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অন্তত যেগুলো আলোচিত, সেই বিষয়ে রাষ্ট্র উদ্যোগী হবে তদন্ত করে বিচারে। আর এর বাইরে বিচার পাওয়ার অধিকার যেহেতু সবার আছে, যেগুলো আলোচিত নয় কিন্তু ভিকটিম ফ্যামিলি বা ভিকটিম নিজে যদি আবেদন করেন তাহলে সেটারও তদন্ত করে বিচারের দিকে নেওয়া যেতে পারে। শুধু খণ্ডিতভাবে বিশেষ একটা সময়কে ধরলে এইরকমভাবে পরবর্তীতে এই খণ্ডিত বিচারই চলবে। এরপর হচ্ছে ভবিষ্যতে এটা রোধ করব কি করে? আমরা রোধ করার জন্য আসলে নতুন করে গঠন করতে হবে। আপনার বিষয়ের ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশন কথাটা আছে, পুনর্গঠন বা পুনর্নির্মাণ। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।